এই দাঁড়া, একটা রিক্সা দেই। আর কতক্ষণ হাঁটবে এখানে? আচ্ছা চল, এই সামনের মোড়ে যে এখানে হয়তো বা পাইতে পারি। চল। কি দিল এটা? ও মাই গড, কারের মধ্যে নাম্বার, বাড়ির অ্যাড্রেস সবকিছু। শালার এত তাড়াতাড়ি মেয়েরা পড়া যায় তো ভাবতে অবাক লাগতেছে। এই দেখ, তোর ছবিটা সুন্দর আসছে না? হ্যাঁ ভাইয়া, একদম ঠিক বলেছো। কে এলো দেখ তো। কি ব্যাপার, কে এসেছে? দরজা খুলি না যে? আসলে রাস্তা দিয়ে যখন তুমি আর আমি আসছিলাম না, তখন একটা ছেলে আমাকে বাজেভাবে টাচ করছিল। তুমি হয়তো বা লক্ষ্য করোনি বিষয়টি। আমি ওকে আমার বাসার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে এসেছি, আর এখন বাসায় চলে এসেছে। কেন, তুই অ্যাড্রেস আর ফোন নাম্বার কেন দিয়েছিস? ভাইয়া, ও বাইরে দাঁড়িয়ে আছে, এখন এত কথা বলার সময় নেই। তুমি একটা কাজ করো, রুমে যাও, রুমে যেয়ে থানায় ফোন করো। আমি বাকি কথা তোমাকে পরে বলবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হ্যালো 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 ম্যাডাম, আমার কথা মনে আছে? ওই যে সকালবেলা ফোন নাম্বার দিলেন যে, হ্যাঁ এই কার্ডের মধ্যে আপনার অ্যাড্রেস দিলেন, আপনারা ফোনে বললেন আসতে, বাসায় আসতে, দেখা করতে। চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আসুন, ভিতরে আসুন। ভিতরে আসবো? আচ্ছা ঠিক আছে। বসেন। হ্যাঁ শিওর। ওয়াও, তোমার বাসাটা তো বেশ সুন্দর। তুমি কি একাই থাকো? হ্যাঁ, আমি বাসায় একাই থাকি, আর কেউ নেই দেখেই কিন্তু তোমাকে আসতে বলেছি। আর শুধু আমার বাসাটাই সুন্দর, আর কিছু সুন্দর না? না, বাসা সুন্দর, বাসার বাড়ি এলে তো আরো সুন্দর। আচ্ছা, তোমার সাথে যে একটা ছেলেকে দেখলাম মানে রাস্তায়, ওটা কে? ও, ও তো আমার ভাইয়া, গ্রামে গেছে আজকে, আর বাসায় কেউ নেই, এই জন্যই তোমাকে আসতে বললাম। তোমাকে না আমার খুব ভালো লেগেছে, তাই কিন্তু আমি নাম্বারটা দিয়েছিলাম। না হলে কিন্তু আমি কাউকে নাম্বার বা অ্যাড্রেস কিছুই দেই না কখনো। আরে আমি তো বিষয়টা বুঝতে পেরেছি। তার মানে বাসা একদম খালি, কেউ নেই, তুমি আর আমি ছাড়া? না, বাসায় কেউ নেই। একটা কাজ হয়েছে। আচ্ছা, তোমার বাসা কি এক্সট্রা কোনো রুম নাই? এক্সট্রা রুম লাগবে কেন? আজকে তো ভাইয়া বাসায় নেই, ওই রুমেই চাইলে থাকা যেতে পারে। তুমি চাইলে আমার রুমেও থাকতে পারো। মানে তুমি আর আমি এক রুমে? হ্যাঁ, তাই তো বলছি। সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমাকে চা করে দিই? চা? হ্যাঁ, চা চা তো খাওয়াই যায়। হ্যাঁ, আমি কিন্তু অনেক ভালো চা বানাই। তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে। আজকে শুধু চাই খাবো না, সাথে চা লিগো খাবো। এই যে আপনার চা। আমার হাতের চা খেলে কিন্তু জীবনে ভুলতে পারবে না। এত ভালো চা আমি বানাই, খুব মিষ্টি। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি, চায়ের চাইতে চাওয়ালি বেশি মিষ্টি। এর থেকে বেশি মিষ্টি চা আমি তোকে থানায় নিয়ে খাবো। চল। স্যার, পুলিশ? পুলিশ কেন? তুমি না বললাম তোমার বাসায় কেউ নাই, বাসা একদম খালি, তোমার ভাই গ্রামে গেছে, তাহলে পুলিশকে কে কল দিল? পুলিশকে আমি কল দিয়েছি। তুই কি মনে করেছিস তুই আমাকে ব্যাক টাচ করবি আর এমনি এমনি চলে যেতে পারবি? কখনো না।
আমি তোকে এখানে এনেছি, তুই মনে করেছিস এখানে আসবো, ফুলের মধু খাবো আর চলে যাব? এত সোজা? এখন থানায় গিয়ে মধু খাবে, বুঝেছো? না আপু 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 আমার না ভুলে গেছে, আমার সত্যি সত্যি অনেকবার ভুলে গেছে স্যার, সত্যি আমার না ভুলে গেছে। আমি আর জীবন এরকম করবো না, আমার মাফ করে দাও। তোকে মাফ করবো? কখনো না। আর তুই এরকম কাজ করার সুযোগও কখনো পাবি না। এখন যা, থানায় যা। ভাইয়া, ওকে নিয়ে যা। চল চল। স্যার 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 আমার